আগেকার দিনের লোকে কি বলতো, পড়াশোনা করে যে আগে গাড়ি ঘোড়া চড়ে সে, আর এখন তো দেখছি পড়াশুনো যে করেনি সে বড় বড় গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে। যে নাম লিখতে জানেনি তার 10টা গাড়ি, আর যে MA পাস করেছে ও ট্রেনে হচ্ছে ওই ঝালমুড়ি বিক্রি করে, বলে 10 টাকায় 10 টাকা 10 টাকা। আশ্চর্য কি জানেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কাজ ভালো করতে হবে তো। ছেলে যখন কলেজের পরীক্ষায় ফেল করে ঘরে এসেছে, মা গিয়ে ছেলের কানটা মুলে দিয়েছে। এত বড় সাহস, এত কষ্ট করে সারা বছর লেখাপড়া করালাম, তুই ফেল করে ঘরে এলি। আর যখনই ছেলে গিয়ে মা গিয়ে ছেলের কানটা মুলে দিয়েছে, বাবা ছুটে এসে মায়ের হাত ধরে নিয়েছে। কি করছো তুমি, ছাড়ো তুমি আমায়। ওর কানটা টেনে আমি ছেড়ে দেই, পড়াশুনো করে নাই অসভ্য ছেলে, সারা বছর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ালো, সময় কাটালো। ছেলে ছুটে গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মা তুমি কানটা মুলে দিয়েছো, আমাকে শিক্ষা দিয়েছো কেন? আমার ভালো নাম্বার পাওয়ার কথা ছিল কিন্তু আমি পাই নাই। কিন্তু মা আমি তোমার ছেলে হয়ে তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম। কি কথা? আমার যে বন্ধুরা আমার সঙ্গে পড়াশুনো করেছে, আমার যে বন্ধুরা আমার সঙ্গে পড়াশুনো করে শুধু কলেজের নাম্বার নয়, গোটা দেশের মধ্যে সব থেকে ভালো নাম্বার পেয়েছে, সব থেকে উঁচু স্থানে গেছে, আমি তোমার ছেলে তোমায় কথা দিলাম একদিনকে আমার ওই বন্ধুগুলোকে আমি আমার কোম্পানির কর্মচারী বানিয়ে তোমার সামনে দাঁড় করাবো। ছেলেটা কে জানেন? ছেলেটা হচ্ছে বিল গেটস, পৃথিবীর সবথেকে ধনী লোক। সে গিয়ে মাকে কথা দিয়েছিল, আর বিল গেটসের কোম্পানিতে সেই লোকগুলোই চাকরি করতো, বড় বড় পদে ছিল, যারা তারই বন্ধু বান্ধব। মানে দেখ, তোরা এত দূর পড়াশুনো করেছিস, আমার কোম্পানির ম্যানেজার হয়েছিস, আর আমি পড়াশুনো করিনি, কোম্পানির মালিক হয়েছি। তাই জগতে সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু হয়ে যাক না কেন, কোনোদিন খারাপের সঙ্গে আপোষ করবেন না, ভালোটাকে জড়িয়ে ধরবেন। আমি জানি সত্যের সঙ্গে থাকতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক দুর্দৈব সহ্য করতে হয়, কিন্তু দিনের শেষে জয়টা কিন্তু সত্যেরই হয়। আচ্ছা দিয়ে নাও, দিয়ে নাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সকলকে তো মালা পরানো সম্ভব নয়, তাই সকলের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে একখানি মালা সকলের উদ্দেশ্যে স্থাপন করা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই বলতে গিয়ে বলবো, সব থেকে বড় আশ্চর্য কি? সব থেকে বড় আশ্চর্য হলো, যারা আমরা জায়গায় বসে আছি, বয়সে বড় বয়সে ছোট, আমার মায়েরা এবং আমার থেকে যারা ছোট, যারা আমার সমবয়সী, কালকে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের একটা বিশেষ আনন্দের দিন। হ্যাঁ, আনন্দের দিন মানে আস্তে 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 ঠিক আছে, আস্তে। কালকে আমাদের সকলের কাছে একটা আনন্দের দিন। আনন্দ বলতে অন্য কিছু নয়, কালকে আমাদের সকলে শপথ গ্রহণ করার দিন। কি শপথ? যে ভারতবর্ষের মাটিতে আমরা আর যাই পারে হোক না কেন, আমাদের নিজেদের সত্তা কোনো দিন আলাদা করতে দেব না। হ্যাঁ, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসবেন, শপথ শুধু তিনি গ্রহণ করবেন না, গ্রহণ করবেন প্রত্যেকটি ভারতবাসী যারা আমরা বসে আছি। তবে যদি আমরা সকলে শপথ গ্রহণ করতে পারি, তবেই হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। গোটা ভারতবর্ষের মানুষের প্রতিনিধি হয়ে কালকে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন, আর সেই সঙ্গে সঙ্গে আমরাও শপথ গ্রহণ করব। কেন? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা বলতে গিয়ে লিখবো, সবার আগে বলবো কি? হরি নামের নৌকা খালি, শ্রী গুরু কান্দাদি উলুধ্বনি। হরি নামের নৌকা খালি, শ্রী গুরু কান্দাদি। হরি নামের নৌকা খালি, শ্রী গুরু কান্দাদি। হরি নামের নৌকা খালি, শ্রী গুরু কান্দাদি। সংকীর্তন করা বলো দুবাহু প্রসাদী। ভোগ সংকীর্তন করায়ল দুবাহু প্রসাদী। সকল জীব, সকল জীব পার হইল।
অগ প্রেমের বাতাসে দেখো লোচন দাস মরিয়া রইল আপনার দোষে। সকলে অগ প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগ লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগ লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল, এমন পতিত পাবো নবতারে আমার ভাগ্যে হলো না গো। প্রতিদিন পাবো নব। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীবে পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, ভগবান যুগ যুগ ধরে ভক্তের সকল অপমান সকল দুঃখ মাথা পেতে সয়ে নিয়েছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। সেই ভগবানও ভক্তের অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে। যে ভক্তের জন্য ভগবান এত অপমানের বোঝা সহন করে নিল, আমরা সেই ভক্তের কথা শুনব। লীলা মাধুর্য পরম বৈষ্ণব ছিল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি বলতে একটু পিছন দিকে পিছিয়ে আসবো সবার আগে। তো আজকে যে আমাকে ডেকে এনেছে কীর্তনের নামটা যেন কি জানতো, হ্যাঁ জয়, ওই দাঁড়িয়ে আছে। তা ও কীর্তন টীর্তন শেখে, কীর্তন গাইবে হয়তো 2 বছর পর। তা ওর মা যে কীর্তন গাইবে আমি সেটা তো জানতাম না, আজকে আসার পরে শুনলাম। এখন মাস্টারের সামনে দাঁড়িয়ে বাংলা পড়ানো যায়, অসুবিধে হয় না, কিন্তু কীর্তনিয়াদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইতে একটু ভয় আমার করে। আর কার কি করে আমি বলতে পারবো না, সবাই তো সমান নয়। আমার একটু ভয় করে। যাক, ভুল টুল যদি হয় ক্ষমা টমা করবেন, আর কি বলবো। তাই বলতে গিয়ে সবার আগে বলবো একটু পিছন দিকে পিছিয়ে আসবো। আর ও যার কাছে কীর্তন মানে বর্তমানে শিখছে, যদিও সে খুব অসুস্থ, কিন্তু সে আমার খুব বিশেষ পরিচিত মানুষ। ফোনে নিত্য প্রায় কথা হতো আগে, এখন অসুস্থর জন্য প্রতিদিন কথা বলতে পারি না। তিনি হচ্ছেন অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমার বিশেষ পরিচিত এবং ভালোবাসার মানুষ। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জীবনে 2 বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এখন আশ্চর্য কি জানেন, প্রথম বিয়েটা ছেলেটা নিজের ইচ্ছায় করলো, দ্বিতীয় বিয়েটা ছেলেটা মায়ের ইচ্ছায় করলো। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে না, হ্যাঁ, না না না, দেউলিয়া সব ভালো ছেলে, আমাদের পশ্চিম মেদিনীপুরে ওরে বাবজি সব বিরাট ব্যাপার। ও মায়ের পায়ে হাত দিয়ে মাকে প্রণাম করে বলে, মা তুমি আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি।
আমিও বলবো কদিন পরে, আমার মা তৈরি হচ্ছে যে আমার ছেলেও বলবে। যাক, মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আচ্ছা, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। নিমাই যখনই সচিমায়ের পায়ে হাত দিয়েছে, সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনের সুখী হও। যেই মাথায় হাত দিয়েছে, নিমাই সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরে নিয়েছে, বলছে, মা কি এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, ছেলেটাকে বিয়ে দিতে পাঠিয়ে দিল। ছেলে বিয়ে করে এসে সচিমায়ের হাতটা বিষ্ণুপ্রিয়ের হাতে ধরিয়ে দিয়েছে, আর ধরিয়ে দিয়ে কি বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সচিমা বলছে, কি রে তুই আমায় মিথ্যে কথা বললি? বলে, মানুষে এত মিথ্যে কথা বলছে, আমি তোমায় মিথ্যে বলিনি, একটু ভুল করে তোমাকে ঘুরিয়ে নাক ধরিয়েছে। মানুষ মিথ্যে বলে না, মিথ্যে বলে না। যাদের বাড়িতে ভোগারতি কীর্তন হয়, মহাপ্রভু আছে, রাধা গোবিন্দের ভোগ হয়, হ্যাঁ কি বলে, আলু ভাজা উচ্ছ আছে না, ভোগারতি পদে করে তো, মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি, দরজা খুলিয়া দেখি একটু খিচুড়ি আছে, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। ও দিয়েছে খিচুড়ি আর গান গাইছে, মাল পোয়া সর ভাজা। আরে ভাই, তুই খিচুড়ি দিয়ে মাল পোয়া সর ভাজা কি? তো বল মহাপ্রভুকে বল যে আমি খিচুড়ি দিলাম, তুমি খাও, খিচুড়ি খাও, অ্যাসিড হোক গ্যাস হোক তোমার হোক আমার কি। হ্যাঁ, দেবার বেলা খিচুড়ি আর গান গাইছে মাল পোয়া সর ভাজা। যা দেবো তাই তো গাইতে হবে। বৈষ্ণব মহাজন বলছেন, না না, আমি লেখার লোক লিখে দিয়েছি, তুমি খিচুড়ি দাও, কিন্তু তোমার ভক্তিটা যেন মালপোয়া সর ভাজার মতো করেই তার চরণে থাকে। তুমি মালপোয়া সর ভাজা দিলে, কিন্তু ভক্তিটা খিচুড়ির মতো, ওতে লাভ নেই কিছু। ভক্তিটাকে ভগবানের চরণে সঠিক করে দাও। হ্যাঁ, কালকে আমাকে একজনে বলছে, হ্যাঁ কৃষ্ণ, তুই যে দলকে ভালোবাসিস, আমি যে দলকে ভালোবাসি, ভালো আমরা একে অপর দলকে বাঁচতেই পারি, সবার তো সমান হবে না, কিন্তু মনে রাখিস, তোর দল যদি নির্বাচনে যেতে, আমার দল যদি হারে, তুই কি করলি? আমার বাড়িতে এসে আমার বাড়ি ঘরটা ভেঙে দিয়ে গেলি। একবার তুই চিন্তা কর, তুই যে আমার বাড়িতে এসে আমার বাড়ি ঘরটা ভেঙে দিয়ে গেলি, তোর দেওয়া ভোটে নির্বাচনে যে জিতলো, সে যদি এমপি হয়ে যায়, 80,000 টাকা বেতন পাবে, স্টাইপেন্ড পাবে, 35 বার প্লেনে চেপে ঘুরবে, আর তুই বিনা দোষে বিনা স্বার্থে পাড়ার লোকের ঘরটা ভেঙে দিয়ে চলে গেলি। লাভ কি হলো? লাভ কি হলো? একটা মানুষকে ঘর ছাড়া করে দিলি না। একে ভালোবাসা বলে না, একে বলে প্রতিহিংসা। কাকে ভালোবাসা বলে? যে ভালোবাসায় অপরের কোনো ক্ষতি হয় না, তাকে ভালোবাসা বলে। মহাপ্রভু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাস হয়েছেন, আর সন্ন্যাস হয়ে কোথায় গিয়ে উঠেছেন? শান্তিপুরে অদ্বৈতে আচার্যের ঘরে হাতটা ধরেছেন, নিতাই চাঁদের হাত। হাত ধরে বলছে, দাদা আমার মনে একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? আমি আমার জগন্নাথ দেখতে যাবো, আমায় নিয়ে যাবে কি? নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, তুই আমার 7 নয় 5 নয় একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না, কাকে নিয়ে যাবো? ভাই আমার সঙ্গে আয়। হাত ধরেছে, 2 ভাই জগন্নাথ দেখতে চলে যাচ্ছে। সঙ্গে কারা? এই যে আপনাদের মতো অগণিত ভক্ত। আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখে একটুখানি। পুরী পুরী অনেকে গিয়েছে দেখছি, বা নাও নাও নাও। আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? তুলবেনি? কি ভাবছো আমি হাত না তুললে মেনে নেব? তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নাই, তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী নবদ্বীপ বৃন্দাবনে গিয়ে আমিষ খাবে না। হাতে হাত ধরেছে, 2 ভাই চলে যায় জগন্নাথ দর্শনের জন্য, আর সঙ্গে অগণিত ভক্ত। তারা বলতে বলতে যায়, দেখো গৌরে এলো রে, সেই সোনার নদিয়ায় উলুধ্বনি। এখনো দাওনি? দাও দাও দাও। হরিধ্বনি সবে তো শোনা যায়, গৌরে ওই তো গৌরে। আস্তে একটু হাত তোলা যায়? জয় একটু ছবি করে ডাকো। হাত যে না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরের ধ্বনি সবে তো শোনা যায়,
গৌরে নদী হরি ওই বল। তো রে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে উলুধ্বনি সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লরে সঙ্গে নিতায় লরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে হাত নামে নিচে কারা বলে থাকো দাও এই ক্যামেরাটা ঘোরা ঘোরা গৌরে লরে সঙ্গে নিতায় লরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হরি হরি বল। গৌরে লোরে সোনার নদী গায় হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে ওই তো গৌরে লোরে তাই গৌর হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় প্রেম জীবের লাগিনি তাই গৌর আপনে বিনা প্রেমে জীবের লাগিনি তাই গৌরা মনে বিনা প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরা প্রেম কলসি ঢালে তবু না ভুনা ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হরি হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোর ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোর ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোর ওই তো গৌরে লরে সোনার নদী গায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি বল দয়াল গৌরামা দুই ভাই চলতে গিয়ে হঠাৎ করে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে পড়ল কে ঘন জঙ্গলের মাঝে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডেকে উঠল আর যখনই দুই ভাই দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে লক্ষ্য করছে এক দূরে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে দুই ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডেকে উঠল নিতাই গৌর আমি ডেকেছি আমার কাছে আয় দুই ভাই ছুটে চলে গিয়েছে ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে পড়েছে মা তুমি আমাদের ডাকলে হ্যাঁ আমার কাছে আয় ছুটে গিয়ে দুই ভাই দাঁড়িয়ে পড়েছে এ কি মা তুমি ডাকলে কেন হ্যাঁ রে তোরা কারা রে আমরা আমরা দুই ভাই আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই এর নাম গৌর ও একই মায়ের পেটের দু ভাই না 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 একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্যে
ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। হ্যাঁ, আরেকবার ভগবান হাসে। তখন জানেন, এখন দুই ভাই ফিদা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জায়গা পরের জমি ঘর বানাই আর ওই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, তবে আমি শুনেছিলাম মানুষের নাকি জায়গা একটা আছে, মানুষ মরে গেলে নাকি 3.5 জায়গা দেয়। আমি যদিও মরিনি, মরার পরে বুঝবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিল। হ্যাঁ, তারপরেও মানুষের যত লোভ, মানুষের যত চাওয়া। মনে রাখবেন, জীবনে এক ধরনের মানুষ সব থেকে দুঃখে থাকে, কি জানেন? যে মানুষটা অল্পে সন্তুষ্ট নয় সে কোনোদিন সুখী হতে পারবে না। তার জীবনে সারা জীবন দুঃখ, যে অল্পে সন্তুষ্ট নয়, আরো চাই আরো চাই আরো চাই, সারা জীবন ভরা তার দুঃখ। আরেকটা দুঃখ কার জানেন? যে মানুষ সবাইকে সুখী করতে যায় সে সারা জীবনের দুঃখী। সব থেকে দেউলিয়া গ্রামের বড় লোক যে, সে বাড়ির 3 তলার ছাদে উঠে রাত্রিবেলা উঠে দেখছে আমার তো ঘুম হয় না, বাড়িতে এসি মেশিন বসানো, তাও এপার ওপার করতে হচ্ছে। আর আমার বাড়ির পিছন দিকে যে মুচিটার বাড়ি আছে, ও কি সুন্দর তিরপল টানানো বাড়ি, কারেন্টও নাই, ও আলু ভাতে আর পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে এই গরমে। হ্যাঁ, তো গিয়ে ওর বউকে বলছে হ্যাঁ গো আমার ঘুম হয় না। আর কি করে মুচিটা ঘুমোচ্ছে, ওর বউ ওকে বলছে তুমি কি ঘুমোবে? বলে আমি একটু ঘুমোতে চাই। বলে কালকে সকালবেলা মুচিটাকে ডেকে তোমার সম্পত্তি 7 দিনের জন্য মুচির নামে করে দাও। ব্যাস। এখন কথা হচ্ছে, মায়ের বুদ্ধি পরে শুনলেও চলবে, বউয়ের বুদ্ধি আগে শুনতে হবে, বিপদ হয়ে যাবে। কেন জানো? মা যখন ছেলেকে বুদ্ধি দিচ্ছিল তখন তো ছেলে খাবার টেবিলে বসেছিল, এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে চলে গেছে। আর বউ যখন বুদ্ধি দিচ্ছিল খাবার টেবিলে দেয়নি, রাত্রে ঘুমানোর সময় দিয়েছে, এক কান তো ঢাকা আছে বালিশে, যা ঢুকেছে সব ভিতরে চলে গেছে। ওই জন্য মায়ের বুদ্ধি পরে শুনলে হবে, আগে বউ ও হাসছে। হ্যাঁ, বড় লোকটা ডেকে 7 দিনের জন্য নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে। আশ্চর্য কি, ওই যে মুচির নামে সম্পত্তি করে দিয়েছে, পরের দিন থেকে দেখা যাচ্ছে বড় লোক জমিদারটা সে রাত্রিবেলা নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। কেন? মুচির তো সম্পত্তি। ও চিন্তা করছে এই পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেল, এই টাকা কেউ নিয়ে গেল, এই ব্যাংকের বই চুরি হয়ে গেল, এই গাড়ি কেউ টাকা খুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ গাছের ডাব কেউ ফেটে নিয়ে গেল। সব সময় জ্বালা, যত তালা বাড়াবেন জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায় একটু, 4 তলা বাড়ান আর ঘুমই হবে না, ঘুমই হবে না। হ্যাঁ, যতই তাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। এমনি হবে না, এমনি হবে। মানুষে ভগবানকে ভালোবাসে, কত লোককে দেখায় আমি কত ভগবানকে ভালোবাসি। একবার দেখো, বিরাট বড় বাড়ি তৈরি হয়েছে, বাড়ির গেটের সামনে ভগবানের ছবি একটা চিটিয়ে দিয়েছে টাইলস পাথর দিয়ে, গলায় একটা মালা দিয়ে দিয়েছে। আর যখনই ঝড় করে বৃষ্টি ঝড় এলো, ছেলে মেয়ে বৌমা নাতিন নাতিন হাত ধরে ঘরের মধ্যে ঢুকে পড়লো, আর যত ধুলো কাদা সব ঠাকুর খাও, ঠাকুর তো দাঁড়িয়েছে বাইরে। এই হচ্ছে আমাদের ভালোবাসা ভগবানকে। ভালো যদি বাঁচতে হয় না, এইভাবে বাসা যায় না। ভালো যদি বাঁচতে হয় অন্তর থেকে বাঁচতে হবে। যার ভালোবাসা যত গভীর হবে তার তত ভালোবাসার প্রকাশ কম হবে, আর যার ভালোবাসা ঠুনকো হবে তার ভালোবাসার প্রকাশ তত বেশি বেশি করে হবে। নিতাই গৌর 2 ভাই মায়ের কাছে গিয়ে বসে পড়েছে, মা আমরা 2 ভাই। ঠিক আছে, যেই পরিচয়টা দিয়েছে মায়ের চোখটা জলে ভরে গেছে। মা কাঁদতে কাঁদতে 2 ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠছে, জানিস তোদের মতো যদি এত সুন্দর আমার ছেলে থাকতো না, ওদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। এখানে যে কজন মা বসে আছেন, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চোর হয়ে যাক, কোনো মাই চায় না যে আমার ছেলেটা চিটিংবাজ হয়ে যাক। কিন্তু আশ্চর্য কি, মানুষ চাইছে অনেক কিন্তু পাবে না সকলে। সবাই চায় না,
সকলে চায় কিন্তু পাবে না সকলে। লটারির টিকিট কাটছে সবাই কিন্তু সবাই পাবে না। এই যে মায়েরা বসে আছেন, আপনারা প্রত্যেকদিন বাড়িতে রান্না করেন, বলতে পারেন এমন একটা জিনিস আছে যেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, কিন্তু সে কারোর সঙ্গে মেশে না। কোনটা বলো তো? তেজপাতা। নুন নয়, নুন নয়, তেজপাতা। তেজপাতাকে তুমি সবজির মধ্যে দাও, ও কারোর সঙ্গে মিশবে না। সবজিটা বাটিতে বাটিতে বেড়ে দাও, আলাদাই হয়ে থাকে। তুমি যখন ওকে রান্নায় দিচ্ছিলে না, তোমাকে তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল। কি শিক্ষা জানো? তুমি সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। সেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। তবেই তো তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ভারতবর্ষের মাটিতে তুমি জন্ম নিয়েছো কেন জানো? মনে রাখবে, ইংরেজ যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বাঙালির গর্ব হওয়া উচিত। বাঙালি একটা বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছে, গর্ব হওয়া উচিত। বিবেকানন্দকে পেয়েছে, বিনয় বাদল দীনেশকে পেয়েছে, সুভাষচন্দ্র বসুকে পেয়েছে, চৈতন্য মহাপ্রভুকে পেয়েছে। 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এই যে সবার মোবাইলে আছে, 4 বছর বয়স, ভাগবত দাস ব্রহ্মচারী, 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে কাকে বলছে? নেহা কাক্কার, ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের মধ্যে একজন, তাকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো দেউলিয়া মোড়ে বসে তাস খেলে। তার চৈতন্য হয় নাই, সে ভাবে আমি আরো 10 বছর যাব। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির জীবনের সব থেকে বড় লজ্জা। আমরা আমাদের ঘরের ভগবানকে নিজে চিনতে পারি নাই, আমাদের ঘরের ঠাকুরকে আমরা নিজে চিনতে পারি নাই। আর যেদিনকে চিনতে পারবো সেদিনকে আমার অনেক বেলা হয়ে যাবে, অনেক দিন গড়িয়ে যাবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, একদিনকে শুনতে চাইবো কিন্তু গায়ের শক্তি থাকবে না। সেদিন কি হবে? সেদিন কি হবে? আমি তো প্রায়শই গান করে বাড়ি ফিরে যাই, আর বাড়ি ফিরে যাওয়ার সময় দেখি ভোরবেলা করে দেউলিয়া বাজারে বহু মানুষে জড়ো হয়। কেন? ফুল কেনার জন্য, ফুল বিক্রি করার জন্য। ফুল সাজিয়ে রাখে, ফুল বিক্রি হয়ে যায়। যার ফুলটা ভালো সেটা আগে বিক্রি হয়ে যায়, যার ফুলটা একটু মাঝারি ওটা পরে হয়, আর যেটা একদম খারাপ ওটা বেলা পর্যন্ত নিয়ে বসে থাকতে হয়। তাই জীবন ওই ফুলটাকে দেখে অন্তত শিখে নেন, যারা চাষ করেন, ভালো ফুল ফলাবার জন্য যেমন এত পরিশ্রম করছেন, নিজের জীবনটাকে ভালো করে তৈরি করার জন্য একটু পরিশ্রম করবেন না? এত সহজে জীবন তৈরি হয় না। জীবনকে তৈরি করতে গেলে জীবনের মূল্যবোধটা উপলব্ধি করতে হয়। নিতাই গৌর বুড়ি মায়ের কোলে বসেছে, বুড়িমা নিতাই গৌরকে কোলে বসিয়ে এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে নিতাই গৌরের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই নিতাই গৌর হরি বসলো কে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো কে গৌরার নিতাই, নিতাই। এবার যত 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 মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়, নিতাই গৌর হরি বল। ভক্তগণ সব, ভক্তগণ সব হরিধ্বনি দেয়। বলো মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে হরি হরি বল, হরি বল। গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো কে গৌরার নিতাই, নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, চমকি উঠিল। মামা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে, ডাকে উচ্চই স্বরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে, দু ভাই রে বুকে জড়ায়ে ধরে।
নিতাই গৌর মায়ের কোলে বসেছে, মাকে টাকে ডাকিয়ে বলছে, মা দূরে ওই সমাধিটা কার? বলে সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা কোলে নিয়ে সমাধি দিয়েছে। আস্তে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, অনেক অনেক জায়গায় গেলে কীর্তনের শুরুর আগে আমাকে অনেক মানুষের রাগ সহ্য করতে হয়। কি বলে, আচ্ছা গোপালবাবু আপনার দাদু বেঁচে আছে না মরে গেছে? আমি মরে গেছে। দাদু মরে যাওয়ার পরে কি আগুনে পুড়িয়ে দিয়েছিলেন না সমাধি দিয়েছিলেন? আমি সমাধি দেওয়া হয়েছিল। আপনার দাদু মরে গেল সমাধি দেওয়া হলো, আমার দাদু মরে গেল আগুনে পোড়ালেন কি জন্যে? আপনার দাদু মানুষ আর আমার দাদু কি মানুষ নয়? আপনি রাগ করছেন কেন? না হবেনি। আমার দাদুকে চিতায় তুলে দিয়ে পিছন দিকে পা গুলোকে মুড়ে দিয়ে, হাতটা মুড়ে দিয়ে তার উপরে কাঠ চাপিয়ে, ওরে কষ্ট। হ্যাঁ, আর যখন সমাধি দেওয়া হয় কি সুন্দর বসিয়ে দিয়ে, গলায় নামের মালা দিয়ে, হরিনাম গেয়ে, হ্যাঁ হাতে ফুল দিয়ে। কেন কেন আপনারা বৈষ্ণব বলে যা খুশি করবেন? বলি না না, আমরা যা খুশি করবো কেন? আমরা যা খুশি করিনি বাবু। তাহলে মানে শোনো, আশ্চর্য কি জানো, সবসময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমন পাবেন। এর জন্য অপরকে দোষ দিচ্ছেন কি জন্যে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই গৌরের হাত ধরে মা সেই সমাধির কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে বলে উঠছে, জানিস নিতাইটা উপর থেকে দেখতে কেউ চকচক চকচক করে, কিন্তু খেতে মোটেই ভালো নয়। হ্যাঁ, তো ভালো কর্মের ফল অবশ্যই ভালো, কিন্তু সেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি ফলটা পাচ্ছি না। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন, নিয়ে আয় লস্যি, নিয়ে আয়, নিয়ে আয়, এই লস্যি নিয়ে আয়। কেড়ে খেয়ে নেবো, বুঝবি? আমি যখন ভালো কাজ করি আমি মনে মনে চিন্তা করি ভগবান সব দেখতে পাচ্ছে, কিন্তু আমি যখন খারাপ কাজ করি আমি তখন ভুলে যাই ভগবান দেখতে পাচ্ছে না। আশ্চর্য কি জানেন, দেখবেন আপনাদের এই দেউলিয়া, মেচেদা, পাঁশকুড়া, কোলাঘাট এদিকে কি হয়েছে আমি জানি না, আমাদের দিকেও হয়। আমাদের ওই দিকে গেলে এখন দেখা যায় বেশ স্কুল কলেজে পড়ে ছেলে মেয়েরা বা বাড়ির কিছু কিছু লোক, তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করি যে তোমার মেয়ে যে এই কপালে তিলক দিয়েছে, গলায় মালা দিয়েছে, তোমার মেয়ে কি নিরামিষ খায়? বলে একদম 100। আর মেয়ের পাল্লায় পড়ে আমরা বাড়ির লোকগুলো আমাদের সব খাওয়া দাওয়া বন্ধ। একটা নবদ্বীপে গিয়েছিল, নবদ্বীপ থেকে গোপাল ঠাকুর কিনে এনেছে, ঝুড়িতে বসিয়ে এই নিরামিষ চলছে, সব নিরামিষ, সব নিরামিষ। হ্যাঁ, আগে তো সপ্তাহে একদিন বৃহস্পতিবার ছিল, এখন ডেলি বৃহস্পতিবার। কেন? মাছ হচ্ছে নি, ডেলি বৃহস্পতিবার। তা আমি বললাম তোমার ছেলে মেয়ে কোথায় দীক্ষা নিয়েছে? বলে ইস্কনে। বা 100-র মধ্যে 100 জন লোককে জিজ্ঞাসা করুন, 90 জন বলবে আমরা ইস্কনে গিয়ে দীক্ষা নিয়েছি। কেন ইস্কনে? কেন বাংলায় নয়? কেন প্রাচীন মায়াপুরে নয়? কেন বৃন্দাবনে নয়? কেন ইস্কনে কেন? বলে ইস্কনে কেন জানো? আসতে একটা জিনিস মন দিয়ে লক্ষ্য রাখুন, প্রসাদ পাবেন, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে। প্রসাদ পেয়ে ছুটিয়ে বাড়িতে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। কীর্তনের উদ্দেশ্য বুঝতে হবে। যে বাড়ির লোকরা এত কষ্ট করে আজকে কীর্তন দিচ্ছে, এতগুলো টাকা দিয়ে আমাকে এনেছে, আমাকে আনার উদ্দেশ্যটা বুঝতে হবে। ওটা ভালো ভালো গান শুনবেন, একটু কোমর দোলানো দেখবেন, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বেন। এর থেকে তো হিন্দিতে টিভিতে গান দেখতে পারতেন। আমাকে ডেকে এনেছেন কি জন্য? এমনি এমনি ডেকে আনেনি। প্রকৃত ধর্মপ্রচারের উদ্দেশ্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে। তো কেন জানেন? আচ্ছা, ইস্কনে দেখবেন ভালো করে, ইস্কন কার ধর্ম প্রচার করে? মহাপ্রভুর দেওয়া ধর্ম। যদি চৈতন্য মহাপ্রভুর নাম আপনি জিজ্ঞাসা করেন মহাপ্রভুর নাম কি, মহাপ্রভুর নাম হচ্ছে নিমাই মিশ্র। মিশ্র পদবীটা শুনে কি মনে হয়? বিদেশি? না তো, বাঙালি, ব্রাহ্মণ। আচ্ছা, মহাপ্রভুর বাবার নাম কি? জগন্নাথ মিশ্র, সেও বাঙালি। মায়ের নাম কি? শচীরানী মিশ্র, সেও বাঙালি। মহাপ্রভু যে মেয়েটাকে বিয়ে করেছিলেন, প্রথমে লক্ষ্মীপ্রিয়া, তারপরে বিষ্ণুপ্রিয়া, দুজনেই বাঙালি। অন্তত বিষ্ণুপ্রিয়া দেবীর কারোর সঙ্গে বিদেশিদের যোগসূত্র আছে কি? তাও নেই। তাহলে মহাপ্রভুর পুরো 14 পুরুষ বাঙালি, মহাপ্রভুর শ্বশুর বাড়ি বাঙালি, মহাপ্রভুর বাপের বাড়ি বাঙালি, নিজের ঘর বাঙালি, বাবা, দাদু, মামা, নাতি সব বাঙালি।
তাহলে যারা সকলে বাঙালি হলো, সকলে বাঙালি ধর্মে জন্মগ্রহণ করলো, তাহলে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা বা আমরা বাঙালি বৈষ্ণবের প্রতি আকৃষ্ট না হয়ে কেন ইস্কনে ছুটে গেলাম? এই জায়গাটা ধরতে হবে। আমি ছুটে ইস্কনে কি জন্য গেছি? যে ইস্কনের প্রভু এসে আমাকে দীক্ষা দিয়েছে সে বাংলা ঠিক মতো বলতে জানে না তো? যদি বাংলা ঠিক মতো বলতে জানতো হরে কৃষ্ণ বলে বলতো না, হরে কৃষ্ণ বলে বলতো। প্রভু তো জানে না হরে কৃষ্ণ, হরি বল বলে না, বলে হরি বল, হরি বল। হ্যাঁ, আর আমার প্রভুর দেখা দেখি আমার বাড়ির ছেলে মেয়েরা, হ্যাঁ আমাদের গ্রামের নাম হট্ট হয়, নাম হয় প্রত্যেক সন্ধ্যেবেলা করে। তা আমি একদিন গিয়ে দাঁড়িয়েছি নাম শুনতে, দেখি ওরা কীর্তন গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে হ্যাঁ তোরা কি উচ্চারণ করতে পারিস নি? বলে পারি। দাঁত নেই? বলে আছে। জীব কি তোদলা? বলে না। তাহলে ভেঙচি কাটছিস কি জন্য? ওরা বলতে পারেনি বলে ভেঙচি কাট। তুই তো পারিস, তুই কেন ভেঙচি কাটবি? যে বলতে পারেনি সে ভেঙচি কাটছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি তো পারো মা, তুমি ভেঙচি কাটবে কেন? বলে না, একটু বিদেশিদের মতো করে বললে শুনতে ভালো লাগে আর কি। বিদেশিদের মতো করে শুনতে বললে ভালো লাগে। মনে রাখবে পৃথিবীতে যাই একটু এগিয়ে এগিয়ে এসো। হ্যাঁ, সামনের দিকে বসতে তো ভয় কেন তোমাদের? সামনের বেঞ্চিতে শুধু ভয়। আমি স্কুলে গিয়েও দেখেছি সবাই পিছন বেঞ্চিতে বসে। এগিয়ে আরে চিন্তা করো নি, উঠে পালিয়ে গেলে বলবো নি কেন যাচ্ছ। হ্যাঁ, বাহ বাহ। বাড়ি মালিক বলে দিয়েছে লোক পালিয়ে গেলে পয়সা পাবেননি দাদা, সেইভাবে গান করবেন। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন, যেভাবেই চলুন না কেন, কোনোদিনের জন্যে নিজের প্রকৃত সত্তাকে ভুলবেন না, নিজের প্রকৃত সত্তাকে ছেড়ে যেতে ভুলবেন না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে, যশোদার ঘরে পালন হলো, সে তো গোয়ালা ছিল, কিন্তু জন্ম হয়েছে কংসের কারাগারে দেবকীর ঔরসে। দেবকী তো ব্রাহ্মণ, বসুদেব তো ব্রাহ্মণ। তাহলে ভগবান কৃষ্ণ সে জন্ম হলো দেবকীর ঘরে, কংসের কারাগারে, ব্রাহ্মণের ঘরে। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণকে পিতা নন্দরাজা মাথায় করে তুলে নিয়ে গিয়ে কংসের কারাগার থেকে বের করে নন্দালয়ে রেখে এলো। যশোদার ঘরে পালন হলো, গোয়ালার ঘরে দুধ বিক্রি করে সংসার চালায় নন্দ ঘোষ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে, পালন হলো সে সাক্ষাৎ গোয়ালার ঘরে। যাকে গিয়ে গীতার কথা বলল সে হচ্ছে অর্জুন। যে মাঠে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার উপদেশটা ভগবান অর্জুনকে দিল, সেই উপদেশের মাঠটা আমেরিকা রাশিয়ায় নয়, সেই মাঠটা পর্যন্ত ভারতবর্ষে। যে অর্জুনকে দিয়ে ভগবান গীতার উপদেশ দিল, অর্জুনও ব্রাহ্মণের ছেলে, পঞ্চপাণ্ডবের মধ্যে একজন। এমনকি শুধু তাই নয়, যে গীতা আপনাদের সবার ঘরে ঘরে রাখা আছে, গীতাটা সংস্কৃত ভাষায় নয়, গীতা দেবনাগরী ভাষায় লেখা। যে ভাষায় দেবতারা কথাবার্তা বলে, যে ভাষাটা বোঝার অধিকার শুধুমাত্র ভারতীয়দের ছিল, অন্য কারোর ছিল না, এখন সবার হয়েছে। তাহলে অর্জুন আমাদের, কৃষ্ণ আমাদের, বলল ভারতের মাটিতে দাঁড়িয়ে, শুনলো ভারতের ছেলে, লিপিবদ্ধ করলো ভারতের মানুষ। আর আমি গীতার ক্লাস করতে যাই ইস্কনের প্রভুর কাছে, যে ঠিক মতো করে শ্লোক বলতেই জানে না। আসল কথাটা কি জানেন? আপনারা মনে দুঃখ পেলেও আসল কথাটা হচ্ছে এটাই, আমরা চকচিক্কের কাছে সব ভুলে গেছি। আমাদের বাংলায় যে মন্দিরগুলো আছে সেগুলো সব ভেঙে চুরে গেছে, তো ভালো নয়। আর ইস্কনের মন্দির দেখেছেন তো, 22 কিলো সোনার চূড়া উপরে। লোককে তো বুক ফুলিয়ে বলা যায়, আমি চন্দ্রোদয় মন্দিরে গেছিলাম। হ্যাঁ, আমি যখন দেউলিয়াতে প্রসাদ পেতে বসেছি, বিচাকলা ছুড়ে দিয়ে চলে যাচ্ছে, একটু দাও, বলে আর নাই, অনেক লোক, দাও। আর আমি যখন ইস্কনে গিয়ে গোবিন্দ মন্দিরে প্রসাদ পাচ্ছি, 400 টাকা দিয়ে দিয়েছি, এতটা মোচার ঘন্ট দিয়েছে, আর একটু দেবে, দাও। দেখেছ, এই হচ্ছে গুরুবর। হ্যাঁ, চাইলেই এতটা দিয়ে দিয়েছি। মানুষ ছুটে গিয়ে কান বাড়িয়ে দিচ্ছে। সবার আগে মনে রাখবে, তুমি যদি চাকচিক্য দেখে ভুলে যাও না, তুমি জগতে বেশি দূর এগিয়ে যেতে পারবে না, তোমায় থেমে যেতে হবে। বাইরে দেখে বিচার করবে না, অন্তর দেখে বিচার করো। যারা ভগবানের নাম প্রচার করেছে, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। 10 অবতার হয়ে ভগবান এসছে। সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবে উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই যে 10 অবতার হয়ে ভগবান এলো, এর মধ্যে মহাপ্রভুর নামই নেই। তবু মহাপ্রভুকে অবতার বলে বলা হলো কেন? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকা।
নৌকোতে চেপে যেমন নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, তেমনি মহাপ্রভু যে নামের নৌকাটা আমাদের মাঝে এনে দিয়েছেন, নামের নৌকায় চড়ে আমরা সংসার রূপী নদীটা সুন্দর করে পার হয়ে গিয়ে তার চরণে চলে যেতে পারি। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, এই নৌকাতে উঠতে গেলে তোমাকে টাকা দিতে হবে কাঁসাই নদী পেরোবার জন্যে, কিন্তু নামের নৌকায় উঠতে গিয়ে তুমি যদি সংসার সমুদ্র পার হতে চাও, তোমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি তোমার নামে দলিল করে দিলাম, কোনো দান দিতে হবে না। ও গো আমার ও গো আমার চৈতন্যের ঘাটে ও গো আদান খেয়া বয় ও গো জড় সব অনায়াসে পার আমার ছুটে যায় গৌর ডাকে ছুটে যায় ছুটে 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 আমার অগয়াদান কেরামা ওগো জড় অন্ধ আদুর সব অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি ওগো নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি দেখো হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি ও যে নাম সংকীর্তন প্রচার করি লয়ে হরি নামের তরি বলি আমাদের সবার গৌর হরি লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি সে যে লয়ে হরি নামের তরি বলি হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি বলি প্রেমানন্দে বাহু তুলে লয়ে হরি নামের তরি প্রেমানন্দে হরি লয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি চড়য়ঙ্গ অনায়াসে পার
পাশে পায়। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে মানুষের দেশে। যে ভগবানকে ভালোবাসলো সেও ভগবানের নাম পেয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি সেও ভগবানকে নাম পেয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসলো সেও যখন ভগবানের নাম নিল, কি জানেন তো, মনে রাখবেন, সত্যের সঙ্গে অসত্যের যখন লড়াই হয়, অসত্যের বাহিনীটা বিরাট হয়, সত্যের বাহিনী একটুখানি ছোট হয়। খারাপের সঙ্গে ভালোর যখন লড়াই হয়, ভালোটা খুব অল্প লোকে সাপোর্ট করে, খারাপটাকে অনেক লোকে সাপোর্ট করে। কিন্তু আশ্চর্য কি, দিনের শেষে যুদ্ধে জয়টা কিন্তু ভালোরই হয়। কৌরব পাণ্ডবদের যুদ্ধে পাণ্ডবদের বাহিনীটা খুব কম ছিল, কৌরবদের বাহিনীটা অনেক বড় ছিল, কিন্তু দিনের শেষে জয়টা পাণ্ডবদেরই হয়েছে। সত্যের সঙ্গে অসত্যের লড়াই যখন হবে, অসত্যের বাহিনীটা যত বড়ই হোক, দিনের শেষে জয় কিন্তু সত্যেরই হবে, সেটা আজ হোক বা কাল। মানুষ ঠিক সত্যের পথেই ফিরে আসবে, কিন্তু মনে রাখবেন, মানুষ যখন নিজের অন্যায়গুলোকে ভুল বুঝে অন্যায়গুলোকে সংশোধন করে সত্যের পথে ফিরে আসবে, সেদিনকে কিন্তু অনেক দেরি না হয়ে যায়। আমি বলতে গিয়ে একটা কথাই বলবো সকলকে, অন্য কিছু নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে আক্ষেপের সঙ্গে বলেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, তুমি মানুষ করোনি। আমরা বাঙালি হয়ে রয়ে গেলাম, কিন্তু আমরা নিজের ভালোটা বুঝলাম না। কালিদাস ঠাকুর যে ডালে বসেছিল সেই ডালটা কাটতে গিয়েছিল, তখন তাকে মা সরস্বতী বর দিয়েছিল, তুমি যে ডালে বসেছো সেই ডালটা কাটতে যাচ্ছ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি এত বড় পণ্ডিত হবে যে তোমার পাণ্ডিত্যের তুলনা কারো সঙ্গে হবে না। কি